2002 এর ভোটের তালিকায় নাম আছে তো? না থাকলে এটাই শেষ সুযোগ। জানেন কি, 20 বছর পর ফের শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় ভোটার তালিকা আপডেট, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে SIR 2025। এটা সাধারণ ভোটার তালিকা সংশোধন নয়, একদম ঘরে ঘরে গিয়ে যাচাই করার অভিযান, যেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চায় একটা নামও যেন বাদ না পড়ে। এই প্রক্রিয়ায় ভোটারদের নাম যাচাই করা হচ্ছে পুরনো 2002 সালের ভোটার তালিকার সঙ্গে। মানে যদি কারোর নাম, বাবা মা বা স্বামীর নাম 2002 সালের তালিকায় থাকে, তাহলে নাগরিকত্ব ও পরিচয় একদম নিশ্চিত। কিন্তু যদি না থাকে, চিন্তার কিছু নেই। পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট বা সরকারি পরিচয়পত্র দেখিয়ে নিজের নাম নিশ্চিত করা যাবে। তবে একটা কথা মনে রাখতে হবে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। পশ্চিমবঙ্গে 7 কোটিরও বেশি ভোটারের তালিকা যাচাই হচ্ছে 80,000 বুথে। বুথ লেভেল অফিসার বা BLO প্রতিটি বাড়িতে গিয়ে ফর্ম 4 দেবেন। সেটা ঠিকমতো পূরণ করতে হবে আর নাগরিক ঘোষণায় সই দিতে হবে। যদি কোনো ভুল দেখা যায় বা নাম বাদ পড়ে যায়, 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে ফর্ম 678 জমা দেওয়া যাবে, একদম ফ্রি। সব তথ্য পাওয়া যাবে ceowestbengal.nic.in বা ভোটার হেল্পলাইন অ্যাপে। শেষে একটাই কথা, 7 ফেব্রুয়ারি 2026 প্রকাশ হবে নতুন ভোটার তালিকা। তাই বলা হচ্ছে, ভোটের তালিকায় নাম থাকলেই তবেই গণতন্ত্রের নিজের জায়গা থাকবে। তবে এই পদ্ধতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেউ বলছে এটা আসলে মুসলিম জনগণকে উত্তপ্ত করার বিজেপির নতুন কৌশল। সেসব নিয়ে আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন স্কুল ঘর।